আসসালামু আলাইকুম। আজকের গল্প তিন বন্ধু। সুকুমার রায়। এক ছিলেন রাজা, তার ছিল এক ছেলে। রাজামশাই বড্ড বুড়ো হয়েছেন, তাই তিনি তার ছেলেকে ডেকে বললেন, দেখো বাবা, আমি তো বুড়ো হয়েছি, কাজকর্ম আর ভালো করে করতে পারি না। এখন তুমি আমার কাজকর্ম বুঝে নাও, আর একটি সুন্দর লক্ষ্মী বউ নিয়ে এসো। এই বলে তিনি একটি সোনার চাবি রাজপুত্রের হাতে দিলেন আর বললেন, রাজবাড়ির ছাদের দক্ষিণ কোণার ঘরটিকে এই চাবি দিয়ে খুলে তার ভেতর গিয়ে যে সুন্দরী রাজকন্যার ছবি দেখবে, তার মধ্যে থেকে একটিকে পছন্দ করে আমায় এসে বলবে। রাজপুত্র তখনই সেই ঘরটিতে গেলেন। সেখানে গিয়ে তিনি একেবারে হা হয়ে রইলেন। ঘরটি গোল আর তার ছাদ ঠিক আকাশের মতো নীল। তার উপর সোনার উপর তারা ঝলমল করছে। ঘরের চারিদিকে সোনা দিয়ে বাঁধানো 12টি জানালা, তার প্রত্যেকটির উপর চমৎকার পোশাক পরা একটি সুন্দরী রাজকন্যার ছবি আঁকা। তার মধ্যে কে যে বেশি সুন্দরী তাই সে আর ঠিক করতে পারছে না। এমন সময় সে দেখল যে একটি জানালা পর্দা দিয়ে ঢাকা। তাড়াতাড়ি সে পর্দা উঠিয়ে দেখে কি, একটি অতি সুন্দরী রাজকন্যার ছবি। তার পোশাক কিন্তু একেবারে সাদামাটা, আর মাথায় মুক্তোর মুকুট। বেচারার কিন্তু বড় বিষণ্ণ চেহারা, যেন তার কত দুঃখ। সেই রাজকন্যাকেই সে পছন্দ করল। আর দেখতে দেখতে অন্য সব ছবি কোথায় মিলিয়ে গেল। রাজপুত্র বড়ই আশ্চর্য হয়ে তখনই তার বাবাকে সব কথা জানালো। রাজামশাই তো সব শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সর্বনাশ! এই রাজকন্যাকে যে দুষ্ট জাদুকর লোহার বাড়িতে আটক করে রেখেছে। যে একে ছাড়াতে যায় সেই যে আর ফেরে না। তোমার কপালে সে কত দুঃখ আছে তা আর কি বলবো। এখন তো আর কোনো উপায় নেই। পছন্দ যখন করেছ তখন তার খোঁজে যাও। তখনই রাজপুত্র একটা খুব তেজি ঘোড়া নিয়ে রওনা হয়ে পড়ল। অনেক দূর গিয়েছে সে। এমন সময় শুনতে পেল কে যেন বলছে, আরে থামো না, থামো না। রাজপুত্র অমনি পেছনে ফিরে দেখল যে ইয়া লম্বা একটা লোক তাকে বলছে, ওহে, আমাকে তোমার সঙ্গে নাও, দেখবে তোমার কত কাজ করে দিতে পারি আমি। রাজপুত্র বলল, তোমার নাম কি, আর তুমি করতেই বা পারো কি? সে বলল, আমার নাম ঠ্যাঙারাম। আমি যত ইচ্ছা লম্বা হতে পারি। ওই যে তাল গাছের মাথায় বাবুইয়ের বাসা দেখছো, ওটিকে আমি এক্ষুনি পেরে দিতে পারি। তাতে আমার গাছে চড়বার দরকার হবে না। এই বলে সে দেখতে দেখতে তাল গাছের মতো লম্বা হয়ে গেল, আর পাখির বাসাটি পেরে নিয়ে চলে এলো। চট করে আবার সে বেঁটেও হয়ে গেল। রাজপুত্র বলল, তা তো দেখলাম, কিন্তু এতে আমার কি সাহায্য হবে? এই বনটা পার হবার রাস্তা যদি বলে দিতে পারো তবে বুঝবো আমার সাহায্য করলে। ঠ্যাঙারাম আবার লম্বা হতে লাগলো, আর দেখতে দেখতে তাল গাছ ছাড়িয়ে কোথায় তার মাথা উঠল। তারপর চারদিকে তাকিয়ে দেখে বলল, ওই যে রাস্তা দেখা যাচ্ছে। তারপর সে আবার বেঁটে হয়ে ঘোড়ার লাগাম ধরে পথ দেখিয়ে চলতে লাগলো। খানিক দূর গিয়ে বলল, ওই যে আমার বন্ধু যাচ্ছে, ওকে ধরে নিয়ে আসি। বলেই সে চট করে আকাশের মতো লম্বা হয়ে গেল, আর ইয়া লম্বা পা ফেলে তার বন্ধুর কাছে গিয়ে উপস্থিত হলো। তারপর আর কোনো কথাবার্তা না বলে তাকে হাত ধরে উঠিয়ে নিয়ে রাজপুত্রের কাছে চলে এলো। বন্ধুটির বেশ সন্ডামার্কা চেহারা। রাজপুত্র জিজ্ঞাসা করল, তোমার নাম কি, আর কি বা করতে পারো তুমি? লোকটি বলল, আমি বোকারাম। আমি নিজেকে লুকিয়ে প্রকাণ্ড বড় হয়ে যেতে পারি, কিন্তু এই বেলা ঘোড়া ছুটিয়ে পালাও,
নইলে আমি এত তাড়াতাড়ি ফুলে উঠব যে ভারী বিপদে পড়বে। এই বলেই সে ফুটবলের মতো ফুলতে আরম্ভ করলো। ঠ্যাঙারাম তো আগেই দৌড় দিয়েছে। রাজপুত্র দেখা দেখি ঘোড়া ছুটিয়ে সরে পড়ল। ফুলে ফুলে পাহাড়ের মতো বড় হয়ে বোকারাম হঠাৎ আবার ছোট হতে আরম্ভ করলো। পেটে যত বাতাস ভরেছিল সব ছেড়ে দিতে তার মুখ থেকে এমনি জোরে বাতাস ছুটতে লাগলো যে ঝড়ের বাতাস কোথায় লাগে। তা দেখে রাজপুত্র বলল, বেশ, এমন লোক সচরাচর মেলে না, তুমি আমাদের সঙ্গে চলো। এই বলে তারা তিনজনে এগোতে লাগলো। খানিক দূর গিয়ে রাজপুত্র দেখলো একটি লোক চোখে পট্টি বেঁধে রাস্তা দিয়ে চলছে। ঠ্যাঙারাম বলল, ওই আমাদের আরেক বন্ধু। রাজপুত্র সেই লোকটিকে জিজ্ঞাসা করল, তুমি কে হে? অমনি করে যে চোখ বেঁধে রাস্তা দিয়ে চলছ, পথ দেখবে কিভাবে? লোকটি বলল, আমার নাম আগুন চোখ। তোমরা খোলা চোখে যা দেখো, আমি চোখ বেঁধে রাখলেই তা দেখতে পাই। খোলা চোখে দেখলে যত মোটা জিনিসই হোক না কেন তার এপার ওপার স্পষ্ট দেখতে পাই। ভালো করে কোনো জিনিসের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলে সেটা হয় 1000 টুকরো হয়ে ভেঙে যায়, নইলে পুড়ে ছাই হয়ে যায়। এই বলেই সে চোখের বাঁধন খুলে সামনের একটি পাহাড়ের দিকে কটমট করে চেয়ে রইল। দেখতে দেখতে পাহাড়টা ভেঙে চুরমার হয়ে একটা বালির ঢিবি হয়ে গেল, আর তার ভেতর থেকে এক তাল সোনা বের হলো। আগুন চোখ সেই সোনার তালটা রাজকুমারকে দিল। রাজপুত্র খুব খুশি হয়ে বলল, দেখো তো এই রাজকন্যা কি করছেন, কোথায় তিনি আছেন, আর এখান থেকে কত দূর? আগুন চোখ বলল, ওই যে তিনি একলা সেই লোহার বাড়িতে বন্ধ হয়ে বসে বসে কাঁদছেন। ওহ, সে যে অনেক লম্বা রাস্তা, এমনি করে ঘোড়ায় চড়ে গেলে যে 1 বছরেও সেখানে পৌঁছতে পারবে না। অবশ্য ঠ্যাঙারাম যদি নিয়ে যায় তবে সন্ধ্যের আগেই সেখানে পৌঁছে যাবে। অমনি ঠ্যাঙারাম আর 3 জনকে কাঁধে নিয়ে রওনা হলো। সন্ধ্যের সময় সেই লোহার বাড়ির দরজায় তারা পৌঁছে দেখলো দরজা খোলা রয়েছে। তাই দেখে যেই তারা ভেতরে ঢুকেছে অমনি দরজা দড়াম করে বন্ধ হয়ে গেল, আর তারা সেই বাড়ির মধ্যে বন্দি হয়ে গেল। তখন আর কি করে, তারা এদিকে ওদিকে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। চারিদিকে অনেক লোকজন, তাদের খুব জমকালো পোশাক, কিন্তু কেউ নড়ে চড়ে না, সব যেন পাথর হয়ে রয়েছে। বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে তারা খাবার ঘরে এসে উপস্থিত হলো। সেখানে 4 জনের জন্য নানা রকম সুন্দর খাবার সাজানো রয়েছে দেখে তারা পেট ভরে খেয়ে নিল। তারপর তারা শোবার জোগাড় দেখবে বলে উঠতে যাচ্ছে, এমন সময় হঠাৎ দরজা খুলে গেল, আর একটা বুড়ো কুঁজো বিদঘুটে লম্বা পাকা দাড়িওয়ালা লোক একটি অতি সুন্দর রাজকন্যার হাত ধরে ঘরে ঢুকল। রাজপুত্রকে দেখেই বুড়ো লোকটা বলল, বাবু হে, সব জানি আমি। রাজকন্যাকে তো নিতে চাচ্ছ, কিন্তু 3 রাত যদি তাকে রক্ষা করতে পারো, তার আগে যদি সে হারিয়ে না যায় তবেই তাকে পাবে, নইলে এই এতগুলো লোকের মতো তুমিও পাথর হয়ে যাবে। এই বলে সে রাজকন্যাকে একটা চৌকিতে বসিয়ে দিয়ে চলে গেল। রাজপুত্র তো মেয়েটিকে দেখে খুব খুশি। সে তাকে কত কথা জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি কিছুই বলে না, হাসেও না। তারপর যখন রাত বেশি হয়ে এলো, তখন ঠ্যাঙারাম লম্বা হয়ে ঘরের চারিদিকে ঘিরে রইল। বোকারাম মোটা হয়ে ফুলে তার পেট দিয়ে দরজার ফুটোটা বন্ধ করে রাখল, যাতে একটি ইঁদুরও না ঢুকতে পারে বা পালাতে পারে। আর আগুন চোখ চারিদিকে খুব হুঁশিয়ার হয়ে পাহারা দিতে লাগলো। কিন্তু সকলেই বড় ক্লান্ত হয়েছিল, তাই কিছুক্ষণ পরে সকলেই
খুব নাক ডাকিয়ে ঘুমাতে লাগল। ভোরের বেলা রাজপুত্রেরই প্রথম ঘুম ভাঙল, আর সে দেখল যে রাজকন্যা ঘরে নেই। তখন যে তার দুঃখটা হলো, সে তাড়াতাড়ি আর 3 জনকে জাগিয়ে দিল, আর তখন কি করতে হবে জিজ্ঞাসা করলো। আগুন চোখ বলল, ভয় কিসের? ওই যে আমি তাকে দেখতে পাচ্ছি। এখান থেকে 100 মাইল দূরে একটা বন আছে। সেই বনে একটা আম গাছ আছে, তাতে একটি আম ফলেছে। তারই আঁটিটি হচ্ছে সেই রাজকন্যা। ঠ্যাঙারাম আমাকে কাঁধে নিয়ে চলুক, আমরা এখনই তাকে আনছি। অমনি ঠ্যাঙারাম আর কথাবার্তা না বলে আগুন চোখকে কাঁধে তুলে নিল, আর 10 মাইল লম্বা এক এক পা ফেলে ফেলে মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হলো। তারপর আমের আঁটি আনতে আর কতক্ষণ লাগে? সেই আঁটিটি রাজপুত্রের হাতে দিয়ে আগুন চোখ বলল, এটাকে মাটিতে ছুঁড়ে মারো। আর রাজপুত্র ও কথা মতো কাজ করল। সাথে সাথে রাজকন্যা এসে হাজির হলো। সূর্য ওঠার একটু পরেই সেই বুড়ো হাসতে হাসতে এসে দড়াম করে দরজা খুলে ঘরে ঢুকলো। কিন্তু সেখানে রাজকন্যাকে দেখে বেচারা এমন চমকে গেল যে আরেকটু হলেই সে পড়ে যেত। তারপর রাগে গজগজ করতে করতে সে রাজকন্যাকে নিয়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় আবার বুড়ো এসে রাজকন্যাকে রেখে গেল। রাজপুত্র আর 3 বন্ধু সে রাত জেগে থাকবার জন্য খুবই চেষ্টা করেছিল, কিন্তু দুপুর রাতের আগেই সকলে ঘুমিয়ে নাক ডাকতে আরম্ভ করলো। ভোরের বেলা রাজপুত্র আগে জেগে সেই দেখল রাজকন্যা নেই। অমনি অস্থির হয়ে তাড়াতাড়ি 3 বন্ধুকে জাগিয়ে দিল। আগুন চোখ, শিগগির দেখো রাজকন্যা কোথায় গেল, সকাল যে হয়ে এলো। আগুন চোখ জেগে উঠে চোখ রগড়ে বলল, এই যে আমি তাকে দেখছি। এখান থেকে 200 মাইল দূরে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের মধ্যেখানে একটি পাথর আছে, সেইটি হলো রাজকন্যা। ঠ্যাঙারাম যদি আমায় নিয়ে যায় তবে এক্ষুনি আমি রাজকন্যাকে আনব। যেমন কথা তেমনি কাজ। ঠ্যাঙারাম তখনই আগুন চোখকে কাঁধে নিয়ে 20 মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হলো। আগুন চোখ সেই পাহাড়ের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেই পাহাড়টিকে ফাটিয়ে গুঁড়িয়ে দিল, আর তার ভেতর থেকে সেই পাথরটিকে বের করে আনলো। সেটাকে নিয়ে রাজপুত্রের কাছে দিতেই রাজপুত্র পাথরটা মাটিতে ফেলে দিল, আর রাজকন্যা এসে হাজির হলো। সেদিন বুড়ো এসে রাজকন্যাকে দেখে যা চটে গেল কি আর বলবো। 2 হাতে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে সে বলল, আজ রাত্রে দেখব তোর বেশি ক্ষমতা না আমার বেশি ক্ষমতা। হয় তুই মরবি, না হয় আমি মরব। সেই রাতেও রাজপুত্র তার 3 বন্ধু রাজকন্যাকে পাহারা দিতে লাগলো, কিন্তু সেদিনও দুপুর রাতের আগেই সকলে ঘুমিয়ে পড়ল, আর রাজকন্যাও কোথায় জানি হারিয়ে গেল। ভোরের বেলা রাজপুত্র জেগে যেই দেখলো রাজকন্যা নেই, অমনি সে আগুন চোখকে ঠেলে দিয়ে জাগিয়ে তুলল, শিগগির দেখো রাজকন্যা কোথায় গেল। আগুন চোখ কিছুক্ষণ চারিদিকে তাকিয়ে তারপর বলল, এবার তাকে দেখেছি। ওই যে 300 মাইল দূরে কালো জলের সাগর আছে, তার মাঝখানে জলের তলায় একটা শামুক আছে। সেই শামুকের মধ্যে একটি আংটি আছে, সেই রাজকন্যা। এখনো চেষ্টা করলে আমি আর বোকারাম ঠ্যাঙারামের ঘাড়ে চড়ে সেখানে গিয়ে রাজকন্যাকে উদ্ধার করে আনতে পারি। একথা বলা মাত্র ঠ্যাঙারাম আগুন চোখো আর বোকারামকে ঘাড়ে নিয়ে 30 মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে গিয়ে সেখানে হাজির হলো। তারপর বোকারাম নিজের শরীরটাকে ফুলিয়ে পাহাড়ের চেয়ে বড় করে চো চো শব্দে সাগরের জল খেতে আরম্ভ করলো। দেখতে দেখতে জল এত কমে গেল যে ঠ্যাঙারাম অনায়াসে শামুকটাকে তুলে এনে তার ভেতর থেকে আংটিটি বার করে নিল।
এদিকে রাজপুত্র তো বড়ই অস্থির হয়ে পড়ল। সকাল হয়ে গেল, তবু 3 বন্ধু ফেরেই না। এমন সময় সেই বুড়ো হাসতে হাসতে দরজা খুলে ঘরে ঢুকলো, কিন্তু কোনো কথা বলার আগেই ঠন করে জানালার কাঁচ ভেঙে সেই আংটিটা এসে ঘরে পড়ল, আর রাজকন্যা উঠে দাঁড়ালো। আগুন চোখ সেই 300 মাইল দূরে থেকে সব দেখতে পেয়েছিল, আর তাই সে ঠ্যাঙারামকে আংটিটা ছুঁড়ে দেবার কথা বলেছিল। ঠ্যাঙারামও প্রকাণ্ড লম্বা হাত বার করে আংটিটাকে সাঁই করে ছুঁড়ে ঠিক ঘরের ভেতরেই ফেলে দিল, আর রাজপুত্রও বেঁচে গেল। বুড়ো বেচারার যা তখন দুরবস্থা, তার চোখ কপালে উঠে গেল, দাঁতে দাঁত লেগে গেল, আর থরথর করে কাঁপতে লাগলো। কিছুক্ষণ পরে সে ধোঁয়া হয়ে গেল, আর একটা দাঁড় কাক সেই ধোঁয়া থেকে বেরিয়ে কা কা করতে করতে উড়ে চলে গেল। সেই বাড়ির যত লোকজন পাথর হয়েছিল, তারা তখন বেঁচে উঠে রাজপুত্রের কাছে এসে হাত জোর করে দাঁড়ালো। তারপর কি হলো জানো? তারপর সকলকে নিয়ে রাজপুত্র খুব ধুমধাম করে বাড়ি ফিরে এলো। সেখানে বুড়ো রাজার আর দেশ শুদ্ধ লোকের যা আনন্দ! 3 বন্ধু কিন্তু রাজপুত্রের দেশে ফিরল না, তারা সেই জঙ্গলেই ফিরে গেল। রাজপুত্র তো কত সাধাসাধি করলো, কিন্তু তারা কিছুতেই যেতে রাজি হলো না। শুনছিলেন সুকুমার রায়ের দেশ বিদেশের গল্প বইটি থেকে 3 বন্ধু। গল্পটি এখানে শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।